डायमंड टावर मॉडल जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ওই যদি সিংহ মনে করে আমরা তো বলবো পুষ্পা ঝুঁকে গানে। আর মডেলের যারা হচ্ছে দায়িত্বে ছিলেন সেই অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে যারা সবাই গর্তে ঢুকে গেছে। দেখছেন তো মাঠ ফাঁকা, আমরা নিজেরা বল নিয়ে গোটা রাস্তা জুড়ে খেলছি। বাংলার নির্বাচনে গেরুয়া ঝড়ের মধ্যেও কোথাও কি প্রশ্ন তুলেছিল অভিষেকের তথাকথিত মডেল ডায়মন্ড হারবার মডেলের ফলতা কেন্দ্র। সেখানে বিপ্লব হয়েছিল নিরন্তর। বহু মানুষ বলছিলেন তারা নাকি ভোট দিতে পারেন না। আর এবার সেই জাহাঙ্গীর, যার নাম নিয়ে বিরাট আলোচনা হয়, সেই জাহাঙ্গীরকে বিরুদ্ধে তৈরি হয়েছেন দেবাংশু পান্ডা। তিনি আইনজীবী। দেবাংশুদা, একেবারে আপনি অত্যন্ত ব্যস্ত, আপনি প্রচারে রয়েছেন। সেখানে দাঁড়িয়ে আজকে এত কঠিন একটা লড়াই ছিল একটা সময় জানি, সেই কঠিন লড়াই আপনি হাতে তুলে নিয়েছিলেন ব্যাটন। আজকে কতটা চ্যালেঞ্জিং লড়াই, ফলতার লড়াই? কোনো চ্যালেঞ্জই নেই ফলতায়, সে জুয়া ঢুকে গেছে গর্তে আর বেরোচ্ছে না। এবার কোনো চ্যালেঞ্জই নেই, কোনো জায়গায় কেউ নেই। এখন ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা ক্ষমতায় এসেছি। আমার সামনে রয়েছেন দীপঙ্কর জানা, কাকদ্বীপের বিধায়ক, উনি আমাদের প্রচারে এসছেন। আর এই সব যারা এই ফলতা জুড়ে যারা হচ্ছে কুকর্ম করেছিল, অপকাজ করেছিল, ঘরে ঘরে মারধর, ঘর ছিনতাই, ঘর লুটপাট, এইসব যেগুলো করেছিল, মা বোনেদের উপর অত্যাচার যেগুলো করেছিল, সেগুলোর অবসান ঘটে গেছে। ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। আর এরা যে যার মতো পালিয়ে গেছে, কেউ গর্তে ঢুকে গেছে, আর কিছুই নেই, কাউকে খুঁজে পাচ্ছি না, কেউ প্রচারেও আসছে না। আর শুধু আপনাদের কয়েকদিন আগে একটা পেপারে দেখছিলাম, বলছিল যে তারা নাকি ভয় পাচ্ছে প্রচার করতে, তাদেরকে কেউ মারধর করতে পারে, কি করতে পারে, এসব বাজে কথা এসব। আর লোকজন ওদের সঙ্গে নেই, যাদের ভয় দেখিয়ে মানুষকে হচ্ছে ভয় দেখিয়ে জেল খাটিয়ে নিজেদের কাছে কিছু নেওয়ার চেষ্টা করেছিল, সেগুলো সব আছে চলে গেছে, কেউ নেই, এদের কোনো সাপোর্টও নেই। ওই ডায়মন্ড হারবার মডেল তাসের ঘরের মতো চুরমার হয়ে ভেঙে গেছে, আর লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সে ঘরের ভেতর ঢুকে গেছে। নির্বাচন কমিশন এর মাধ্যমে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলো, তারপর নির্বাচন কমিশনের হস্তক্ষেপে বাড়ি এসছে, পুলিশ তাকে ঘরে ফিরিয়েছে, ঘর থেকে বেরোচ্ছে না, কেউই নেই। দেখছেন তো মাঠ ফাঁকা, আমরা নিজেরা বল নিয়ে গোটা রাস্তা জুড়ে খেলছি, কার সঙ্গে খেলবো খুঁজে পাচ্ছি না। আপনি পেশাগতভাবে আইনজীবী এবং আপনার মধ্যে দাবাং এসেছে। কেন বলছি এই কথা? কারণ 4 তারিখের আগের পরিস্থিতি দেবাংশুদা অন্যরকম ছিল। তখন আপনি লড়েছেন, মাঠে ময়দানে প্রচার করেছেন, বহু সময় নানা আক্রমণের শিকার হয়েছেন, আপনার কর্মীরা আক্রান্ত হয়েছেন, ভোট ঠিক করে হয়নি। আজকে কতটা সুখ হচ্ছে, কতটা স্বস্তি হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আপনার লড়াই সহজ হচ্ছে? কারণ আপনিই বলছেন আপনার প্রতিপক্ষ মাঠে ময়দানে নেই, তারা ঘরে ঢুকে রয়েছেন, চুহা হয়ে গেছেন। ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার মডেল হচ্ছে ছিনতাই মডেল। ডায়মন্ড হারবার মডেল হচ্ছে রাত বিতেতে গিয়ে লোকের বাড়িতে গিয়ে আক্রমণ করার মডেল। আর ডায়মন্ড হারবার মডেল বাইক বাহিনী এসে লোকের বাড়িতে ছিনতাই করবে, মা বোনেদের উপর অত্যাচার করবে, এইটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সেই মডেল শেষ হয়ে গেছে। আর মডেলের যারা হচ্ছে দায়িত্বে ছিলেন সেই অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে যারা সবাই ঘরের ভেতর ঢুকে গেছে। ডায়মন্ড বলে ডায়মন্ড মডেল আর নেই, ডায়মন্ড নেই, ডায়মন্ডের গণতন্ত্র, ডায়মন্ড মডেলের কিছু বলে নেই, ডায়মন্ড হারবারের গণতন্ত্র, ডায়মন্ড হারবার লোকসভায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এবং এই ফলতাতে 21 তারিখে দেখবেন গণতন্ত্রের উৎসব হবে, যার ফল আমরা 24 তারিখে দেখতে পাবেন। ভারতীয় জনতা পার্টি 1 লক্ষের বেশি মার্জিনে জয়লাভ করবে। আমি হাসিমনগর এলাকাতে এসেছিলাম, আপনাদের আন্দোলন দেখেছি, মা বোনেদের আন্দোলন দেখেছি, তারা একেবারে চোখে চোখ রেখে লড়াই করে বলেছিলেন তারা ভোট দিতে পারছেন না, ভোট দিতে চান। আপনি প্রার্থী ছিলেন সেখানে। আজকে এই হাসিমনগরের মাটিতে আমরা দাঁড়িয়ে হয়েছি, দুজন বিধায়ক রয়েছেন, একজন বিধায়ক আর আপনি ভোটে লড়ছেন। আপনি বিধায়ক হবেন বলে আশা করছেন 1 লক্ষ ভোটে জিতবেন। আজকে এই অনুভূতিটা কোথাও গিয়ে সে আগের অনুভূতি থেকে কতটা আলাদা? তখন আপনার লড়াই চ্যালেঞ্জ কি কোথায় ছিল, আর জিতলে আপনার টার্গেট কী হবে, জেতার পরে কি করবেন মানুষের জন্য? দেখুন, সবাই আগে এখানে যে মানুষের মধ্যে যে আতঙ্ক এবং মানুষের মধ্যে ভয় অনেকটা কেটে গেছে, আর কিছুটা রয়েছে। তারপর এখানে এসিজেড বলে একটা কোম্পানি ছিল, যেখানে হচ্ছে প্রায় বিভিন্ন মানে এতে প্রায় 1 লক্ষের উপরে মানুষজন কাজ করতো। এদের এই তোলাবাজি, এই টাকা আদায়ের জন্য সেই সব কোম্পানিগুলো এখানে এসিজেড থেকে চলে গেছে, অন্য স্টেটে চলে গেছে। আজকের ফলতার মানুষজন, যে ফলতা হচ্ছে একসময় কর্মসংস্থানের পীঠস্থান ছিল, যে ফলতায় সাধারণ মানুষ এসে কাজ করতো এসিজেডে, সেই ফলতার মানুষজন আজকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য স্টেটে চলে যাচ্ছে। আমি সাধারণ মানুষকে, ফলতার মানুষদের কথা দিয়েছি,
যে এই কোম্পানিগুলোকে চালু করব। আর ফলতায় কেউ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজে যাবে না, ফলতার ছেলেরা ফলতাতেই কাজ করবে। এবং অন্যান্য জেলার, শুধু ফলতা নয়, এই জেলার মধ্যে অন্য অন্য বিধানসভা এবং অন্য জেলা থেকেও লোকজন এসে এই ফলতা ফিটের জন্য কাজ করে, এসিজেডে কাজ করবে। এবং হচ্ছে এসিজেড হচ্ছে কর্মসংস্থানের একটা পীঠস্থান গড়ে উঠবো এবং সেটা করব আমরা। আরেকটা জিনিস বলেছি আমরা, যে ফলতায় ফলতা হচ্ছে একমাত্র বাস মানে রাস্তা রোডেই হচ্ছে চলাচল হয়, রাস্তাতে বাসেই চলাচল করতে পারে সাধারণ মানুষজন। কিন্তু ফলতায় আমাদের অনেক দিন আগে গৌরব ছিল, একটা রেল চলতো ফলতাতে, যেটা ফলতা থেকে মাছেরহাট পর্যন্ত দিয়ে হাওড়া ঘরে শিয়ালদা যেত। সেই রেলপথটা আমরা ফলতা মানুষকে কথা দিয়েছি, আমাদের যেহেতু ডবল ইঞ্জিন সরকার, আমরা সেই রেলপথটা চালু করব। আমার একেবারে শেষ প্রশ্ন, আপনি অত্যন্ত ব্যস্ত, আপনি প্রচারে বেরোবেন, আপনি বলছিলেন চুহা গর্তে ঢুকে গেছে, ঘরে ঢুকে গেছে। একসময় জাহাঙ্গীর মানেই অনেকে যেমন বলতেন যে ভয়, আবার তারা দাবি করতো তৃণমূল তিনি নাকি উন্নয়নের দিশারি। সে কোথাও গিয়ে আজকে উন্নয়নের দিশারি হোক বা ডন হোক বা গুন্ডা হোক, যাই বলবেন আপনারা, তিনি আজকে কোথাও কি নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় করে দেওয়ার পান্ডা নাকি দেবাংশু পান্ডা, খানিকটা সুখ অনুভব হচ্ছে। এটা কোনো নিষ্ক্রিয় করেন না। আমাদের ভারতীয় জনতা পার্টি আমাকে একটা প্রার্থী করেছিলেন, ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে সাপোর্ট দিয়েছেন, দাদাও আছে, সবাই আমাদের সবার টার্গেট ছিল। তিনি ভেতরে কেন? দেখুন, ভেতরে ঢুকে গেছে, আমরা 24 তারিখের পরে ওখানে কার্বলিক অ্যাসিড দেবো, ও বেরিয়ে চলে আসবে, বেরিয়ে এলে তারপর কোনো অসুবিধা নেই। দেবাংশু পান্ডা বরাবর দিলীপ ঘোষের পর দাবাং নেতা বলা হয় তাকে, আর এবারও কোথাও গিয়ে তিনি তার সে দাবাংনেস তুলে ধরলেন কর্মীদের সামনে। এখন দেখার জাহাঙ্গীর ঘরে ঢুকে যাওয়ার পর দেবাংশুর জয় জয়কার ঠিক কতটা পরিমাণে প্রভাব বিস্তার করতে পারে ফলতা এলাকায়। ক্যামেরায় প্রতিদিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন।